মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। তা আমি সবার আগে বলতে গিয়ে বলবো, ঠিক আছে, আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটি দিয়ে দেন 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালেন। মানুষের সম্মুখে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে নেওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। আগুনের ধর্ম যেমন দহনত্ব, পশুর ধর্ম যেমন পশুত্ব, জলের ধর্ম যেমন প্লাবত্ব, মানুষের ধর্ম তেমনি মনুষ্যত্ব। আমার বাবা বলতেন, যেদিন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আমরা মালা পরেছি, তিলক পরেছি, নিরামিষ খেয়েছি, আমিষ খেয়েছি, ধুতি পরেছি, প্যান্ট পরেছি, এই সব বিচার পরে হবে। আগে বিচার হবে আমি কর্মটা কি করেছি। আমি মালা পরলাম, আমি তিলক করলাম, আমি নিরামিষ খেলাম, আমি সবসময় মুখে হরিনাম গাইলাম, রাস্তাঘাটে বাজারে যখন লোকে আমাকে দেখে, সবসময় তারা দেখে আমার হাতে জপের একটা মালা আছে, আমি সবসময় টুনটুন টুনটুন করে মালাটা নিয়ে ঘুরছি, হ্যাঁ, ঝোলাটা নিয়ে। কিন্তু আমার বাড়িতে একটা জলের কল আছে, গোটা গ্রামের সব কলের লাইনগুলো খারাপ হয়ে গেছে। গ্রামের মানুষ আমার বাড়ির কলে একটু জল নিতে এসেছে, আমি গ্রামের মানুষকে দূর দূর করে তাড়িয়ে দিলাম। তাহলে হাতে মালা আছে, আমি মানুষকে জল দিলাম না। বুঝতে হবে কিন্তু মরার সময় আমিও জল পাবো না, যতই মালা করি। আগে মনুষ্যত্ব লাভ করে মানুষ হতে হবে। মান আর হুঁশ, এই দুটো সত্তা যার মধ্যে থাকবে সেই মানুষ। এই দুটোর মধ্যে থেকে যদি একটাও এদিক থেকে ওদিক হয়ে যায়, তাকে মানুষ পদবাচ্য ধরা যায় না। মনে রাখবেন, বনের একটা বড় হাতিকে দেখুন, হাতির দেহটা কত বড়, কিন্তু হাতির স্বভাবটা একবার দেখুন, কত শান্ত। হাতি কিন্তু চঞ্চল নয়। আর একটা বাঘকে দেখুন, ও হাতির 4 ভাগের 1 ভাগ, কত ছোট, ওর স্বভাবটা কিন্তু বড় চঞ্চল। কেন বলুন তো? যে যেই রকম খাদ্য গ্রহণ করে তার মনোভাব সেই রকম গড়ে ওঠে। মানুষ যেরকম খাদ্যাভ্যাস গ্রহণ করবে তার স্বভাব সেই রকম তৈরি হবে। যদি বলেন কেন? যে লোকটা মদ বিক্রি করে সে কোনোদিন বাড়ি বাড়ি যায় না, সে অন্ধকার রাস্তার ধারে একটা প্রদীপ জ্বালিয়ে, লম্ফ জ্বালিয়ে বসে থাকে, খদ্দাররা খুঁজে দোকানে চলে যায়। কিন্তু যে দুধ বিক্রি করে তাকে সাইকেলের পিছনে দুটো দুধের টিফিন কৌটো বাজিয়ে, একটা প্যাপু বাঁশি বাজিয়ে গ্রামে গ্রামে ঘুরতে হয়। বলে, বাবু দুধ লাগবে নাকি, বাবু দুধ লাগবে নাকি? লোক বলে, না দুধ নেবো না। কত করে দাম? বলে 20 টাকা। বলে, না আর একটু কম হবে কি? তাহলে মদ তো শরীরের জন্য খারাপ, দুধ তো ভালো।
তাহলে যে মদ বিক্রি করছে সে কেন আড়ালে বসে আছে, যে দুধ বিক্রি করছে সে কেন দাঁড়ে দাঁড়ে যাচ্ছে? বলে দুধ আর মদের তফাৎটা কি জানো? বলে দুধ আর মদের তফাৎ হচ্ছে, মদ যদি 1 লক্ষ টাকা দামেরও হয় ওটা সবার সামনে বসে খাওয়া যায় না, আড়ালে গিয়ে খেতে হয়। আর দুধ যদি 10 টাকা কিলো হয় ওটা আপনি পরিবারের সঙ্গে সবার সামনে বসে ছেলে মেয়েকে ভাগ দেবেন, নিজে একটু খাবেন। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। খারাপটা যত বড়ই হোক না কেন ওটাকে ভালোর কাছে মাথা নত করতেই হবে, আজকে নয় 2 দিন পরে। কে যাবি ভাই ভবসিন্ধুর পার। কে ডাক দিচ্ছে? বৈষ্ণব মহাজন পদকর্তা। হ্যাঁ, তিনি ডাক দিলেন কেন? কে যাবি ভাই ভবসিন্ধু পার। অন্য কোনো যুগে ডাক দেননি, কলিযুগে ডাক দিলেন কেন? পরের লাইনে উদ্দেশ্যটা বললেন, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। তাহলে এখন কথা হলো 10টা যে অবতার এসেছে, 10 জন, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত 10 অবতারের কথা আমরা পাই শাস্ত্রগ্রন্থে। সত্যযুগে ভগবান 5 বার এসেছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন 5 বার। ত্রেতা যুগে 2 বার, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছে গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবে উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে 10 অবতার। তাহলে এই 10 অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই, তাহলে মহাপ্রভুকে অবতার বলছে কেন? বলে মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু তিনি হচ্ছেন অবতরী। তরী মানে নৌকা, যিনি নামের তরীতে করে কলিযুগের জীবকে ভবসিন্ধুর ঘাটটা পার করে দেবে, তাই অবতার হিসাবে তাকে ধরা হয় না। মনে রাখবেন, আজকে আপনাদের যে গ্রামে কীর্তন হচ্ছে এই গ্রামের পাশে একটা ছোট্ট নদী আছে, তার যে নদীটা প্রতিদিন পারাপার করে সেই নদীর যে নাবিক, নদীর যে নৌকোর মাঝি, তার বাড়ি আপনাদের এই গ্রামে। তো এই গ্রামের হরিনামের কমিটি যারা, হরিনামের আগে সেই নৌকোর নাবিকের বাড়িতে গিয়ে বলছে, দাদা গ্রামে তো কীর্তন এসে গেল হে, তাহলে তুমি একটু সাহায্য করো, সবাই দিচ্ছে। বলে আমি আর তোমাদের কী বা দেবো, আমার কি আছে বলো। কোনোরকম ঘাট পারাপার করি 20 সবাই যখন চলে যাচ্ছে সবাইকে ডেকে সে বলছে, জানো একটা কথা বলি কি, আমি তোমাদের হরিনামে পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না, আমি যদি শ্রম দিয়ে সাহায্য করি। বলে তুমি কি শ্রম দেবে? প্যান্ডেলওয়ালা প্যান্ডেল করবে, মাইকওয়ালা মাইক বাঁধবে, লাইটওয়ালা লাইট বাঁধবে, তুমি আবার কি শ্রম দেবে? মন্দিরে মালসার জন্য ঠাকুর মশাইতে দেখা হয়েছে, তুমি কি শ্রম দেবে? বলছে না, ওই কীর্তনের 2টো দিন যারা নদীটা পেরিয়ে কীর্তন শুনতে আসবে আমি তাদেরকে বিনা পয়সায় পারাপার করে দেব। আমি কারো কাছ থেকে 1টা টাকাও নেব না, এটাই যদি শ্রম দেই, হরিনাম যারা শুনতে আসবে তাদেরকে বিনা পয়সায় পার করে দেই। তখন একজন কমিটির, সবাই তো সমান না, একজন বলছে কি করে বুঝবে কীর্তন শুনতে কে আসছে? তাহলে কেন, যার কপালে চন্দনের ফোঁটা দেখবো ভাববো সেই লোকটা কীর্তন শুনতে আসছে, ওইটা দেখে বুঝবো হরিনাম শুনতে গিয়েছিল, ওকে পার করে দেবো। না না, কীর্তন শুনতে গিয়েছিল চন্দনের ফোঁটা নিয়ে তাকে পার হবে, কিন্তু মনে রাখবে যে চন্দনের ফোঁটা নিয়ে মেলায় গিয়ে ডিম চাউমিন কিনে খাচ্ছে সে কিন্তু পার হতে পারবে না, তার আবার দুঃখ অনেক আছে, এটা পরে গিয়ে বলবো, অনেক কথা বলার আছে। তাহলে যাকে পার করছো, যাকে পার করার জন্য দাঁড়িয়ে যাচ্ছ, পয়সা নিয়ে নয়, বিনা পয়সায়। তবে বৈষ্ণব মহাজন পরিষ্কার করে দিচ্ছে, বললে তো হবে না, কীর্তনের দল মুখে বললে বায়না হয় না, এগ্রিমেন্টটা দিতে হয়, কত টাকায় কথা হলো, কটায় আসো, তবে তো গ্যারেন্টেড হবে যে পার্টি আসছে। বৈষ্ণব মহাজন বলছে আমিও গ্যারেন্টি দিয়ে দিলাম, কি দিয়ে পার হবে? ও গো আমার চৈতন্যের ঘাটে উলুধ্বনি, ও গো আমার চৈতন্যের ঘাটে এবারে বলছে আদান খেয়া বয়, কোনো পয়সা নয়, আদান খেয়া বয়। কারা আগে সুযোগ পাবে? জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। নিতাই গৌর তন্নের ঘাটে
অনায়াসে পার হয় অগজানন অন্ধ আতর অনায়াসে পার হয়। সে যে লয়ে হরি নামের তরি সে যে লয়ে ঘটি নামের তরি ওই দেখো নদীয়াতে অবতরি সে যে লয়ে ঘটি নামের তরি ওই দেখো আমাদের সকলার গৌর হরি লয়ে ঘটি নামের তরি ওই যে জীবের ভব পারে কান্দারি লয়ে ঘটি নামের তরি সে যে হরি হয়ে বলছে হরি লয়ে ঘটি নামের তরি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি লয়ে ঘটি নামের তরি ও যে হরি হয়ে বলছে হরি লয়ে ঘটি নামের তরি বলি সংকীর্তন প্রদানকারী লয়ে ঘটি নামের তরি বলি পার করিতে ভব তরি তাই হরি আর ধরিত ধরিতে না লোকে ঘটি নামের তরি লোকে ঘটি নামের তরি অগজানন অন্ধ আতুর সব অনায়াসে পার হয় জানন অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভগবানকে ভালোবাসেনি। হ্যাঁ, আপনারা সকলে শুনেছেন তো কীর্তনে জগাই মাধাই নিত্যানন্দের কপালটা ফাটিয়ে দিয়েছিল কলসি দিয়ে মেরে। কলসি বলতে কি মদের হাঁড়ি আর কি। দুই ভাই তো প্রতিদিন 80 হাঁড়ি করে মদ খেত। কলিযুগের ভাইরা তো এক বোতল খেয়ে সব শুয়ে পড়ে। 80 হাঁড়ি করে মদ খেয়েছে, তাও নেশা হয়নি। এবার নিতাই চাঁদ যখন হরিনাম দিতে গেছে দিয়েছে কলসি দিয়ে নিতাইয়ের কপালে করে মেরে কপালটা ফাটিয়ে। হ্যাঁ, জগাই বারবার ধরে বাধা দিচ্ছিল মাধাইকে, ভাই মারিসনি, ও তো ভক্ত, তো বৈষ্ণব নাম দিতে এসেছে, মারছিস কি জন্যে? তুই না বললে কে শুনবে তোর কথা, আমি মারবই। হ্যাঁ, বড় ভাই না বলছে, ছোট ভাই শোনেনি, ছুটে গিয়ে নিতাই চাঁদের কপালে মেরে, যেই কপালটা মেরে দিয়েছে কপালে করে দরদর করে কপালটা কেটে রক্ত বেরিয়ে এসেছে। নিতাই চাঁদ কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? হ্যাঁ, নিতাই চাঁদ কপালটা হাত চাপা দিয়ে হরিদাস ঠাকুর টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। জগাই ছুটে গিয়ে মাধাইকে বলছে, ভাই মারাটা কি ঠিক হলো রে? বৈষ্ণবের গায়ে হাত দেওয়াটা ঠিক নয়। হ্যাঁ, ভালো না লাগে তাড়িয়ে দিতে পারতিস দূর দূর করে। আরে আমরা জোরে একটু ধমক দিলে ওরা এমনি ছুটে পালিয়ে যেত, তুই মারতে গেলি কেন? মাধাই কি বলল জানেন? বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন, মাধাই বলল, তুই দেখছিস আমি মারলাম, নবদ্বীপের লোক জানলো আমি মারলাম, জগতের মানুষও জানবে আমি মারলাম, কিন্তু আমি মারিনি। তা মারিনি কি আদর করছিলি? আদর করতে গিয়ে কপাল কেটে দিলি? বলে না, আদর করিনি। তাহলে মারলি কেন? বলে মারিনি রে, নিতাই চাঁদের কপালে আঘাত করে মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, উদ্ধার করবে না। না যদি মারতাম তাহলে কি, এই ওই যে মেরেছি না, কালকে মহাপ্রভু আমাদেরকে মারার জন্য ছুটে আসবে, আমরা দুই ভাই গিয়ে মহাপ্রভুর চরণে পড়ে যাব, উদ্ধার পেয়ে যাব। কি জগাই বলছে, ভাই তুই মদ খেলে কি হবে, তোর বুদ্ধিটা ঠিক আছে। বলে হ্যাঁ, আমরা তো সবার মতো করে ভগবানকে ভালোবাসা দিয়ে লাভ করতে পারবো না, তাই নিতাইয়ের কপালটা ফাটিয়ে দিয়েছে, কান টেনে দিয়েছি, দেখবি মাথা ছুটে আসছে। হ্যাঁ, ভগবানকে সবাই ভালোবাসে, যে ভগবানের নাম গায় সেও ভালোবাসে, যে ভগবানের নাম গায় না সেও ভগবানকে ভালোবাসে। তবে কেউ প্রকাশ্যে ভালোবাসে, কেউ লুকিয়ে লুকিয়ে ভালোবাসে। সবার ভালোবাসা দেখানো নয় তো। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলতেন? মালা জপে শালা, কর জপে ভাই, মনে মনে জপে যে তার বলি হারিয়ে যায়। সবাই সমান হবে না, হাতে 5টা আঙুল সমান করতে গেলে হয় নাকি? ভগবানকে সবাই ভালোবাসলো, কিন্তু ভগবানের দিকে একজন অভিযোগের আঙুলটা তুলে দিল, সে কে জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
সে ভগবানকে বলছে সবাই তোমাকে ভালোবাসলেও আমি তোমায় ভালোবাসবো না। কেন? তুমি জগাই মাধায়ের মতো মাতালকে কোল দিয়েছ, তুমি মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কোল দিয়েছ, তুমি আমায় দেখতে পাওনি? আমি বিশ্বকবি, আমায় একবার করুণা করলে না? হ্যাঁ, আমি এক লাইন লিখে দুটো দিকই প্রমাণ করে দেব। এক লাইন লিখবো, আমি বুঝিয়ে দেব জগতের মানুষের কাছে তুমি ভালো, কিন্তু আমার কাছে তুমি খারাপ। বিশ্বকবি লিখতে গিয়ে লিখেছিলেন, লক্ষ্য রাখুন কি লিখলেন, এই করেছ ভালো, তুমি সবার জন্য ভালো করেছো। এরপরে কমা দিলেন, কি লিখলেন, নিঠুর হে, আমার কাছে তুমি নিষ্ঠুর। সবার কাছে ভালো হলেও আমার কাছে তুমি ভালো হতে পারো নাই, তাই এক লাইন লিখে দুটো দিকই প্রমাণ করে দিলাম। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করে তাই হরি বল। নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এরপর লিখলেন কি, এমনি করে হৃদয়ে মন তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। যে মায়েরা বসে আছেন আর বলতে পারবেন, একজনও মা হাত তুলে বলুন তো, বাবা গোপাল কৃষ্ণ, আমি বাড়িতে রান্না করতে গিয়ে রান্না শেষ হওয়ার পরেই কাউকে না খাইয়ে আমি খেয়ে নিয়েছি? এ আছে? নেই। কিন্তু সবাইকে খাওয়ায়, তারপরে শুকনো বাটিটা চারদিকে কাচিয়ে কাচিয়ে খায়। যে জগতের ভগবান, সমস্ত সুখ যার পায়ের কাছে, আমাদেরকে সুখ ভাগ করে দিয়ে অর্জুনের রথের দড়ি ধরে নিয়েছে। আমার গুরুদেব বলতেন, আস্তে, যারা হিন্দিতে ভাগবত পাঠ করে না আস্থা চ্যানেলে, একটা লোক ভাগবত পাঠ করতে গেলে 10 লক্ষ টাকা নেয় এক আসন, কি তাই না? যে রামচন্দ্রের কথা বলে পয়সা নেয়, একবার তাকিয়ে দেখো সেই রামচন্দ্র কিন্তু সারা জীবন খালি পায়ে হেঁটেছে বনে গিয়ে। আর সেই রামচন্দ্রের কথা বলতে যায় তারা প্লেনে করে, টাকা কত? 10 লাখ। যে রামের কথা বলে 10 লাখ টাকা নাও, সেই রাম ভিখারি হয়ে ঘুরছে। যে মহাপ্রভুর কথা বলে আমরা লক্ষ লক্ষ টাকা রোজগার করি, সেই মহাপ্রভু গায়ে জামা পর্যন্ত একটা দেয়নি, খালি গায়ে নাম লিখে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। মিষ্টির দোকানে বাইরে দাঁড়িয়ে মিষ্টিটা শোকেশের মধ্যে দেখলে পেট ভরে না, কিনে একটা খেতে হয়, তবে তো বোঝা যায় মিষ্টির স্বাদ কেমন। ঠাকুর ঘরের মধ্যে যে ধূপটা জ্বালানো হয়, ধূপটা নিজে পুড়ে গিয়ে পুরো ঠাকুর ঘরটা সুগন্ধে ভরিয়ে দেয়। আমরা কোনোদিন ধূপের কষ্টটা জানতে চাই না। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার দীপ না জ্বালালে দেয় না কভু আলো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। মহাপ্রভু তো সময় খুব
বড় ব্যস্ত, হরিনাম দিতে হবে, তাই গুরুদেবকে নৌকোর বৈঠটা ধরিয়ে দিয়েছে। গুরুদেব বসে আছে হরিনামের নৌকো নিয়ে, যে যাবে সে আগে পার হয়ে যাবে। বৈষ্ণব মহাজন লিখছেন কি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি। সংকীর্তন করা বলো দুবাহু প্রসাদী, অগ সংকীর্তন করা বলো দুবাহু পাশাদি, সংকীর্তন করা বলো ওই দুবাহু প্রসাদী, অগ সংকীর্তন করা বলো দুবাহু পাশাদি। এবার সব জীব পার হইল, ছুটে ছুটে আয়, ছুটে আয়, ছুটে যা, ছুটে আয়, সবই জীব পার হইল। ওগো প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে দাস লোচন পড়িয়া রইল। গৌরচন্দ্রিকার শেষে মহাজনের নাম দাস লোচন পড়িয়া রইল আপনার দোষে, বলে সকল জীব পার হইল। অগ প্রেমের বাতাসে, বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। এবার লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, 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 সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবো নবতারে, আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, পতিত পাবো নবতারে, আমার ভাগ্যে হলো না গো, পতিত পাবো নবতারে, আমার ভাগ্যে হরি হলো বল। না গো, পতিত পাবন অবতার। আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না গো, লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অবলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ছেড়ে দাও। সব জীবী পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে দাস লোচন পড়িয়া রইল আপনার দোষে, আপনা আপনা দোষে। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শেষ করলাম, লীলা মাধুর্যে প্রবেশ করি। যা বলবো এই জায়গায় বলতে গিয়ে আমি বলবো, আমার আগে বিশ্বরূপ গাইছিল, আমি শুনছিলাম, অনেকক্ষণ তো এসে পড়েছি। তো এসে পড়েছি মানে এখন আমাদের বাড়িটা অনেকটা দূর আর কি এখান থেকে, বুঝলেন, পশ্চিম মেদিনীপুর।
শুধু পশ্চিম মেদিনীপুর বললেও ভুল হবে, একবারে জঙ্গলমহল। এই যে কালকে বৃষ্টি হলো, অনেক অনেক জায়গায় ফোন করে খবর নিচ্ছিলাম, বলে আমাদের কীর্তন কালকে ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির জন্য, সব প্যান্ডেল ফ্যান্ডেল। তা যেখানে আমাদের বাড়ি ওই 3 দিন 4 দিন বৃষ্টি হলেও তারপরে রাত্রিবেলাটা শুকনো থাকলে সকালে দেখবেন আর জল নেই, সব শুকনো হয়ে গেছে। লাল মাটির জায়গা, সব জল টেনে নেয়, বুঝলেন? খুব জলের সংকট আমাদের ওদিকে। হ্যাঁ, আর ওই কিষানজি মাওবাদী আমাদের ওদিককার লোক সব। যাই হোক, তো অনেকটা দূরে তো ছুটে আসা এতটা পথ, একটু আগে থেকে বেরোতে হয়। তো এসে পড়েছিলাম, ওই বৃন্দাবনের জামাই বিনোদ গাইছিল বোধহয়, শুনছিলাম, বাঞ্ছারামের কথাটা বলতেছিল। তা আমি সবার আগে বলতে গিয়ে বলবো, আচ্ছা গত বছর কি আমরা এসেছিলাম মনে হয়? হ্যাঁ ঠিক, 2 বছর আগে, আসলে ভুলে যাই তো। হ্যাঁ, কৃষ্ণ জেঠু গাইছিল বোধহয়, তার পরে গাইছিলাম, কৃষ্ণপালের পরে, এইখানে না? হ্যাঁ ঠিক। হ্যাঁ, তা আমি খাতায় লেখা আছে আমার, আমি আজকে চেক করছিলাম বসে। আমি বলতে গিয়ে বলবো সবার আগে, যখন আমরা কীর্তন গাই, যারাই গাই আমরা, ছোট থেকে বড় যত শিল্পী আছে, সবাইকে তো আপনারা একসঙ্গে মাপেন না। কাউকে 5,000 দেন, কাউকে আবার 1 লাখ টাকাও দেন। কেন দেন? যার যেরকম যোগ্যতা তাকে সেরকম পয়সা দেন। আমার যোগ্যতা 5,000, আমাকে 5,000 দিচ্ছেন। যার যোগ্যতা 1 লাখ, তাকে 1 লাখ দিচ্ছেন। ও নিয়ে মাথা ফাটাফাটি করে লাভ নেই। যার যা কপালে আছে সেটা পাবে, ওটা বলবো না। এখন কথা, তা আমরা কীর্তন যারা করি ছোট থেকে বড়, আমরা সবসময় কীর্তনে গৌড়ের কথা প্রচার করে থাকি। দেখবেন সব গৌড়ের উপরে, যত লীলা বেশিরভাগ হয় গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা, রাধারানীকে নিয়ে লীলা, কৃষ্ণকে নিয়ে লীলা, আমরা প্রচার করে দিকে হরিবাসরে দাঁড়িয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় কি, এই যে প্রচার করে থাকি আমরা সকলে, একটা মানুষকে বাদ দিয়ে দিই। সে কে বলুন তো? ওই গৌড়ের বাঁ দিকে যে দাঁড়িয়ে থাকে লোকটা, হ্যাঁ, ধপধপে সাদা গায়ের রং, নীল কাপড় পরে, হাত তুলে থাকে, যাকে আপনারা নিতাই বলে বলেন। সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধাকৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। কিন্তু যেহেতু বিষ্ণুপ্রিয়া দেবী প্রচার চান নাই, তাই নিতাই চাঁদকে সামনে এগিয়ে দিয়েছে। কলিযুগের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। কিন্তু রাধা গোবিন্দকে মাঝখানে দাঁড় করিয়ে নিতাই গৌরকে আমরা দুদিকে দাঁড় করিয়ে দিয়েছি হাত তুলে। দেখলে কি মনে হয়? মাঝখানে একটা মহারাজ আর 2 দিকে 2 সিকিউরিটি গার্ড। নিতাই গৌর দাঁড়িয়ে আছে হাত তুলে, যদি কেউ অ্যাটাক করতে আসে ওরা গিয়ে বুক পেতে দেবে না। নিতাই গৌরকে, রাধা গোবিন্দকে যদি একটা আসনে বসানো হয়, নিতাই গৌরকে পাশে আরেকটা আসন পেতে যুগলে একসঙ্গে দাঁড় করাতে হবে, তবে সম্মান দেওয়া হবে। হ্যাঁ, তবে যোগ্য সম্মান দেওয়া হবে। তাই যে নিতাই চাঁদের কথা বলছি, হরিবাসরে দাঁড়িয়ে অদ্যকালীন রজনীতে আমরা আজকে নিতাই চাঁদের কথা শুনব। আর শুনতে গিয়ে সবার আগে বলবো, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস হয়ে যাওয়ার পর যখন পুরীধামে চলে গিয়েছেন, সচিমায়ের আদেশে বৃন্দাবনে যান নাই, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। 2 ভাই সন্ন্যাসী হয়েছে। নিতাই চাঁদকে মহাপ্রভু আদেশ দিয়েছিলেন, দাদা তোমাকে আরেকবার বাংলায় ফিরে আসতে হবে, মানে আমাদের এই বাংলায়। হ্যাঁ যাবো, শুধু ফিরে আসলে হবে না, একটা বিয়ে করবে, সংসার করবে, ছেলে মেয়ে হবে, সবাইকে সাথে নিয়ে হরিনাম প্রচার করবে। কেন এ কথা বলছিস? তবে তো কলিযুগের লোক জানবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। তুমিও সাধু হলে, আমিও সাধু হলাম, কলিযুগের লোক কি নাম নেবে না? এমনি নিতে চায় না, এমনি নেয় না। আজকে কীর্তন না হয়ে যদি অনুরাগের ছোঁয়া দীপা সূর্য আসতে এখানে পুলিশ দিতে হতো, এমনি নেয় না। আর দুজনে সাধু হয়ে যদি নাম প্রচার করি, বলে না মোটে শুনবো নি, যা হয়েছে হয়েছে। হরিনাম শুনলে নাকি সাধু হতে হয়? নিতাই চাঁদকে বলছে তুমি বিয়ে করো, সংসারে যাও, সংসারে থেকে ভগবানের নাম প্রচার করবে, কৃষ্ণ নাম প্রচার করবে, এটা আমার শ্রীমুখের আদেশ। হরিবাসরে দাঁড়িয়ে লীলামাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাই বলতে গিয়ে বলবো, যেই কথা বলেছে, মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা জড়িয়ে ধরেছে। পুরীর সমুদ্রের ধারে বসে সন্ধেবেলায় মৃদুমন্দ বাতাস দিচ্ছে, কুলু কুলু স্বরে। আসতে হাত তুলুন তো, কারা কারা পুরী গিয়েছেন দেখি একটুখানি। পুরী তুমি যাও না? তুলো নাই কেন? হ্যাঁ বেশ,
আমার থেকেও ভালো মালাটা পড়েছে, আমি তো 2 ফের পড়েছি, 4 ফের মালা পড়েছি, দেখে বড় ভালো লাগছে। যাক, হ্যাঁ, তা পুরী গিয়েছেন সকলে? আরে এবারে হাত তুলুন, কারা কারা পুরীতে গিয়ে সন্ধ্যেবেলা ভেটকি মাছের চপ খেয়েছে? খাননি? হ্যাঁ, হাত না তুললে আমি মেনে নেবো নাকি? আমি পুরীতে গিয়ে যাকে জিজ্ঞাসা করছি বাড়ি কোথায়, বলে দক্ষিণ 24 পরগনা। যাকে জিজ্ঞাসা করছি বাড়ি কোথায়, বলে দক্ষিণ 24 পরগনা। আমাকে দেখে লুকোচ্ছে, বুঝলে, পিছনে। আমি কি লুকোচ্ছ মা? বলে ওটা আপনাকে দেখানো যাবে নি। আপনি এখানে কেন? আমি কেন, তুমি আসতে পারো আমি আসতে পারিনি? জগন্নাথ দেব কি আমাকে অভিশাপ দিয়েছে নাকি যে আমি আসবো নি? বলে না, নাতিগুলোর সঙ্গে এসেছি, ওরা একটা ক্যাংড়া ভাজা কিনছিল, আমাকে একটা কিনে দিয়েছে, আমি একটু টুকিয়ে খাচ্ছি। মানুষ ভুলে গেছে তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নেই। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তীর্থস্থানে গিয়ে আমিষ খাবেন না। নিতাই চাঁদের হাতটা ধরেছে কে? মহাপ্রভু। কি বলল? তুমি শোনো শোনো, তুমি শোনো শোনো নিত্যানন্দ, নিতাই গৌর হরি বল। দাদা আমার, দাদা আমার, দাদা আমার, দাদা আমার, দাদা আমার, তুমি শোনো শোনো, শোনো শোনো, শোনো শোনো নিত্যানন্দ। এই কলির জীব, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। ওগো শোনো শোনো, শোনো শোনো, শোনো শোনো নিত্যানন্দ। এই কলের যে জন্ম, ও দাদা, বলিলেও কেউ নালয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও কেউ নালয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও নালয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও নালয় কৃষ্ণ নাম। নিতাই যাক বলছে অত সব অভিনয় টভিনয় ছেড়ে আসল কারণটা বল, কি জন্য হাত ধরলি? এইবার তো বলবো। প্রতি ঘরে ঘরে গিয়া তুমি করো এই ভিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়া এই কর ভিক্ষা। এবার বলো কৃষ্ণ, গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলি বল কৃষ্ণ, গাও কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। নিতাই চাঁদ বলছে তোর কথা মতো আমি বাংলায় যাব, বাংলার মানুষকে হরিনাম দেব, সব মেনে নিলাম, কিন্তু তুই যে আমাকে বিয়ে করতে বলছিস ভাই, এই বয়সে এসে সেটা কি সম্ভব? হ্যাঁ, 38-40 বছর বয়স হয়ে গেল আমার। যারা টাকা নিয়ে হরিনাম গায় তারা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিই, আমাকে লোকে মেয়ে দেবে? মেরে তাড়াবে। বলে আমি তোমাকে বলছি শোনো না,
আমি যখন তোমায় বলছি ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আমি তোমায় বলছি তুমি মেয়েও পাবে বিয়েও হবে, চলে যাও। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে কোথায়? দক্ষিণ 24 পরগনার পরে হাওড়া, হাওড়ার পরে হুগলি, হুগলিতে একটা বড় স্টেশন আছে যার নাম ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে। মনে রাখবেন মহাপ্রভু কিন্তু কাউকে শিষ্য করেননি, নিতাই চাঁদ করেছেন। এই যাদেরকে শিষ্য করেছিলেন এই 12 জন বৈষ্ণব, যাদেরকে বৈষ্ণব জগতে দ্বাদশ গোপাল বলে বলা হয়। উদ্ধারণ দত্ত সোনার ব্যবসায়ী, আমরা গিয়েছিলাম তার শ্রীপাঠে, গেলে দর্শন করবেন। আজ থেকে 500 বছর আগে একটা বাড়ির পিলার তৈরি হয়েছে, যে টাকা খরচ করে বর্তমান দিনে একটা একতলা বাড়ি হয়ে যাবে, এত টাকার মালিক ছিল সে। বেঁটে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, গলায় মোটা তুলসীর মালা, আবার সকালবেলা চপচপে করে সর্ষের তেল মেখেছে। বলো কালো লোক যদি সর্ষের তেল মাখে দেখতে কেমন হয়? কালো একবারে খেলে গেছে একবারে, শোনো। আবার সকালবেলা গঙ্গার চান করতে আসছে, তেলটা ঘষতে ঘষতে। পয়সা কি আর কালো ফর্সা বিচার করে গো? পয়সা যাকে ভালোবাসে তার হয়ে যায়। হ্যাঁ, উদ্ধারণ দত্ত গঙ্গা স্নানে আসছে, কি বলছে? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। আচ্ছা আচ্ছা, চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের তলে থাকে না। হ্যাঁ দাও, হাতটা বের করো, নিতাই চাঁদের নামে তালি দাও। কদিন আগে আমরা সন্দেশখালিতে ছিলাম, পুলিশ বলছে দাদা হাত তুলে যাবেন, সঙ্গে সঙ্গে হাত তুলে। আমি কেন? বলে গুলি খাবেন, 144 চলছে। আমি মনে ভাবলাম যাক ভগবানের জন্য হাত তুলিনি, ওটা মরার ভয়ে তুলি দিই। হ্যাঁ তুলেছ, কেউ বলে বাদ না যায়। হ্যাঁ লজ্জা পাবে না, তালিটা দাও। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। উলুধ্বনি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। মায়েদের ভোল্টেজ কম কেন? লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে। তুলে থাকো, আমি সুবিধার লোক নয়। তুলেছ না? দাঁড়িয়ে দাও। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। উলুধ্বনি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়ত শ্রী গৌরচন্দ্র। 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 নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। চলো ভাই নিতাই চাঁদ কি, চৈতন্য মহাপ্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে। ঝাঁপ দিয়ে গিয়ে বলল গঙ্গার জলে,
যেই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েছে, গঙ্গার পরে নিতাই চাঁদ দাঁড়িয়ে, এই কে রে? সব বনাশ করেছে। দেখো 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 দেখো, আমার নাম নিয়ে ডুবে মরল, আমাকে অপরাধের। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আমার নাম নিয়ে বুঝি আত্মহত্যা করেছে বেটা। এই উঠে আয়, উঠে আয়, হে কৃষ্ণ ক্ষমা করো, ক্ষমা করো। বলো, কালো লোক সর্ষের তেল মাখা চাপচাপে করে গায়ে, তারপরে ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে। এইবারে গলা থেকে মাথা যখন তুলেছে জলের ওপরে, পানকৌড়ি হার মেনে যাবে এমন কালো রে ভাই। টুপ করে যে মুখটা তুলেছে, নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আমি জীবনে অনেক কালো লোক, এইরকম কালো তো দেখিনি, কোষ্ঠী পাথরের থেকেও কালো। শিষ্য কিন্তু চিনে নিয়েছে, আমার গুরুদেব দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে। আস্তে আস্তে করে সাঁতার দিয়ে গঙ্গার সম্মুখে এসে পাড়ে উঠে নিতাই চাঁদের চরণে পড়ল। জয় নিতাই। একে রে একে একে উঠে দাঁড়িয়ে ভাবো, এইবারে কালো লোক সর্ষের তেল মাখা নুন জলে ঝাঁপি পড়েছে, তারপরে বালির উপরে শুয়ে পড়েছে, চেনার কোনো কায়দাই নেই। উঠে ধুলো টুলো ঝেড়ে, প্রভু চিনতে পারছো না আমার? কে তুই? চিনবো কি করে? আমি তো উদ্ধারণ দত্ত, তোমার শিষ্য। ও উদ্ধারণ তুমি? হ্যাঁ আমি। এত শিগগিরই ভুলে গেলে হবে? একটা লোক জীবনে টিকিট কাটেনি, লটারির টিকিট, জ্যোতিষীর কাছে হাত দেখাতে গেছে। জ্যোতিষী বলছে তুই কালকে সকালবেলা কাটবি, দুটো টিকিট, বেশি কাটবি নি। দুটো টিকিট কেটেছে, দুটোতেই টাকা পেয়েছে। প্রথমটায় 50 লাখ, পরেরটায় 1 কোটি। ও বলে আমি আরো কীর্তন গাইবো নাকি? রাত জেগে কমিটির ছোলা মুড়ি খেয়ে না, যাবই নি আর বেরোবই নি ঘর থেকে। 7 পুরুষ বসে খাবে। প্রথমে 50 লাখ, মা গঙ্গার জলে স্নান, উঠে পড়ে নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণে প্রণাম, ওটা 1 কোটি। দুটো টিকিট একদিনে পেয়েছে। মনে রাখবেন, যখন কোনো দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, বাবা পঞ্চানন, যখন দেবদেবীকে প্রণাম করবেন তাদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিক থেকে, পিতা মাতা সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। প্রণাম করেছে, উঠে দাঁড়িয়েছে, প্রভু চলো। কোথায়? আমার বাড়ি। অত বড় বাড়িটা বানিয়েছে কি জন্যে? চলো। হ্যাঁ, আমি একটা নতুন জিনিস লক্ষ্য করছি, জানেন? অন্য কিছু না, আগেকার দিনে মানুষ বাড়ির দরজায় কাকে রাখতো পাহারায় বলুন তো? চৌকিদার বলতো। গ্রামের দিকে সিকিউরিটি গার্ড, মানুষ দাঁড়িয়ে থাকতো হাতে একটা বড় লাঠি নিয়ে। কেন? যাতে কোনো বনের পশু বাড়িতে ঢুকতে না পারে। এখন মানুষ বাড়ির দরজায় কুকুর বেঁধে রাখে যাতে মানুষ বাড়িতে ঢুকতে না পারে। আবার গেটের বাইরে লেখা আছে কুকুর হইতে সাবধান। যে ভিখারি সে মনে মনে হচ্ছে 1 টাকা দেবে, কামড় দিয়ে দিলে 14টা, আমার দরকার নেই, বাড়ির লোক বাড়ি যায়, ভিক্ষা আমার দরকার নেই, চলে যায় বাড়ি। হ্যাঁ, তারপর দেখা গেল যে মালিক বেঁধেছিল কুত্তা তাকে গিয়েই কামড়েছে। হ্যাঁ, পোষা কুকুর পোষার মানে না। নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত নিজের ঘরে নিয়ে গেছে। প্রভু এসো আমার বাড়িতে, নিয়ে গিয়ে বসতে দিয়েছে। নিতাই চাঁদের চরণটা সেবা দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিল, বসতে দিল। নিতাই চাঁদকে বিছানায় শুইয়ে দিয়েছে, নিতাই চাঁদের চরণটা সেবা করছে। নিতাই চাঁদ বলছে, উদ্ধারণ একটা কথা ছিল। হ্যাঁ বলো না প্রভু। বলছিলাম কি, আমার ভাই আমাকে বাংলার মানুষকে হরিনাম দিতে পাঠিয়েছে। চলো বাংলার মানুষকে হরিনাম দিতে পাঠিয়ে তোমার ভাই দুজনে বেরিয়ে পড়ি। আর চিন্তা না, না ওটা হলে তো বেঁচেই যেতাম, আরেকটা কাজ করতে হবে। যে কি? আমার ভাই আমাকে বলেছে একটা বিয়ে করতে হবে। তুমি বলো এই বয়সে এসে কি মেয়ে পাওয়া যায়? উদ্ধারণ দত্ত বলছে, প্রভু এতদিন পর্যন্ত গুরুরা শিষ্যের জন্য, শিষ্যরা গুরুর জন্য বহু কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য যে গুরুদেবের জন্য মেয়ে দেখব। কি? হ্যাঁ, যেদিনকে শকুনি মারা যাবে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে, তার 3 দিন আগে কৃষ্ণ গভীর রাত্রিতে শকুনিকে গিয়ে বলছে, মামা কে? আমি কৃষ্ণ, তুই আয় ঘরে আয়। কি বলবি? বলছিলাম কি মামা তুমি তো সবার সঙ্গে পাশা খেললে, কই আমার সঙ্গে তো খেললে নি।
শকুনি বলে তুই বড্ড বদমাস, তোর সঙ্গে আমি খেলবো না। তুই সবার সঙ্গে ছলচাতুরি করে বেড়াস, যদি আমার সঙ্গে করিস। বলে না না, তোমার সঙ্গে কে, তুমি যুধিষ্ঠিরকে বনে পাঠিয়ে দিয়েছো, তোমার সঙ্গে কে ছল, আমি পারবো না। এই তুই কি সত্যি সত্যি খেলবি? খেলবো মামা, শর্ত একটা আছে। যে কি শর্ত? শকুনি বলছে শর্তটা কি জানিস কৃষ্ণ? অন্য কিছু নয়, পাশা যে খেলা হবে, পাশার গুটিটা কিন্তু আমার থাকবে, তোর নয়। কৃষ্ণ বলছে তোমার শর্ত মেনে নিলাম, তোমার বাপের হাড় দিয়ে বানিয়েছো তো, ঠিক আছে, ও গুটি তোমার থাক। তো মামা আমারও শর্ত একটা আছে। যে কি? পাশার গুটিটা তোমার, পাশার দানটা কিন্তু আমি বগল দাবা করে নিয়ে আসবো, ওটা তোমার নয়। হ্যাঁ নিয়ে আসবি। রাতের অন্ধকারে কৃষ্ণ বগলে করে লুডুর ছকটা নিয়ে গেছে, পেতে দিয়েছে। শকুনি দেখছে আমি জীবনে বহু পাশা খেলা দেখেছি, শিখেছি, এইরকম লুডুর ছক তো কোনোদিন দেখিনি। এটা কি রকম ছক? একটা মানুষ মরে গেছে, ওকে চারজনে মিলে তেলের কড়াই ভাজছে, তুলছে, গায়ে সূচ ফোটাচ্ছে, চারজনে কাঁধে নিয়ে যাচ্ছে গাল। হ্যাঁ কৃষ্ণ এটা কি ছক রে? বলে মামা এটা তো আসল ছক। এতদিন পর্যন্ত তুমি নকল ছকে খেলেছো, আজকে আসল ছকে খেলো না, একটু দেখো না কিরকম লাগে। এইবারে শকুনি তো বাবার হাড় দিয়ে বানিয়েছে, পাশাকে যেই দান বলে পাশা সেই দান পড়ে। আজকে উল্টো হয়ে যাচ্ছে, ছয় বললে পুট পড়ছে। একবার শকুনি বলে কৃষ্ণ হলো নিজে, বলে আমি সবাইকে দুটো তিনটে সুযোগ দেই, তোমাকেও দিচ্ছি, তুমি নাও না। তিনবার চারবারে পড়েনি। বলে মামা গুটিটা আমাকে দেখি। কৃষ্ণ যখন গুটি নিয়ে এবার দান, বলে মামা দেখো ছয় পড়লো, যেই দিয়েছে ছয় পড়ে গেছে। কি হলো? আমার পাশার গুটি আমার কথা না শুনে তোর কথা শুনছে কেন? বলে তোমার পাশার গুটি কি বলো, জগতের একটা পিঁপড়া পর্যন্ত আমার কথা শুনে চলে, এ তো পাশার গুটি। ও বাবা, আমি যখন তোমার কাছে গিয়েছিলাম, দুর্যোধনের কাছে গিয়েছিলাম, পাণ্ডবদেরকে 5টা গ্রাম দিয়ে দাও, তুমি তো মাথাটা চিবি খেয়েছো। তোমার জন্য এত বড় যুদ্ধ হলো, এবার তোমার ফল কে নেবে? তোমাকেই ভোগ করতে হবে। বারুইপুরের দিকে কীর্তনে গেলে মাঝে মাঝে নায়ক বাবুরা আমাদেরকে বলে, কৃষ্ণবাবু কি দেখছেন বাগানের দিকে? তাহলে এত ভালো পেয়ারাগুলো হয়েছে, যদি দুটো দিতেন নিয়ে যেতাম বাড়ি। কি বলছেন? দুটো কি? কোঁচা ভরে তুলে নেন, আমার 500 গাছ আছে, একবারে ছিঁড়ে সে যা পেয়ারা আর কি, ওরে বাবা। হ্যাঁ বাড়ি যাওয়ার কে আর দেবো নাকি? আলো না আর লাগবে না স্যার, অনেক হয়ে গেছে। শুনুন, পেয়ারা যদি লাগে 5টা নেন, গত বছর কিন্তু সামনের বারে কিন্তু আসতে হবে, মনে রাখবেন। হ্যালো স্যার পেয়ারাটা নিলাম, কিন্তু জীবনে যদি পাপ গাছ লাগান না আমি নিবনি, কিন্তু আপনাকে নিতে হবে বলে আমি জুতো যেই পায়ে গলিয়েছি, উনি পিছন পিছন এসছে। হ্যাঁ কি বললে? কি বললে? আরে স্যার অন্য কিছু নয়, আপনার গায়ে যদি ফোঁড়া হয় ডাক্তারের কি যন্ত্রণা হয়? বলে না আমারই তো হবে। বলে হ্যাঁ, ডাক্তার শুধু পাশ থেকে আহা উহু করবে, ব্যথা আপনাকে নিতে হবে। পাপ করেছ রাশি রাশি, ভোগ করবে কি মাসি। হ্যাঁ কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে ছুটে যেতে হবে না চতুর্দিকে, তুমি ঘরে বসে সব দেখতে পাবে, শুধু কর্মটা ভালো করো। হ্যাঁ পুরীতে গিয়েছো, নবদ্বীপে গিয়েছো, বৃন্দাবনে গিয়েছো, বৃন্দাবনে গিয়ে যমুনার পাড়ে বসে পেঁয়াজ দিয়ে মদ খাচ্ছ, বৃন্দাবনে কেন গেছো? ঘরে বসে খাও। বৃন্দাবন কি মদ খাওয়ার জায়গা না? তুমি চলে গেলে সেখানে খেলে। বলো এত সুন্দর ভগবানের মন্দিরটা বানিয়েছেন আপনারা, এই যে মন্দিরটা বানিয়েছেন গ্রামের মানুষে পয়সা তুলে ভিক্ষা করে, যে মন্দিরটা আপনারা বানিয়েছেন সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি? কোনটা? এইটা। এইটা যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, মন ছিল বলে মন্দির তৈরি হয়েছে। আচ্ছা বলো, যে মন্দির আপনারা বানালেন সেই মন্দিরে প্রত্যেক দিন কি জ্বালেন? সন্ধ্যের পরে ধূপ ধুনো প্রদীপ কর্পূর। যে মন্দির আপনারা তৈরি করলেন সেখানে ধূপ জ্বালালেন, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে কি জ্বালালেন? বিড়ি। হ্যাঁ যে মন্দির নিজেরা বানালেন সেইখানে ধূপ জ্বালালেন, আর যে মন্দির উপরওয়ালা দিয়ে পাঠালো সেখানে বিড়ি জ্বাললেন। ভগবান চাইলেও থাকতে পারে না। মানুষের অন্তর থেকে ঈশ্বরের অস্তিত্ব মিটে গেলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে, মনে রাখবেন। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য আছে, কিন্তু মাথায় থাকে জানেন। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, দুগ্ধ মানে মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান।
হ্যাঁ, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য শুধু মরা নিয়ে টানা টানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দাগ্লানি, পারো নিন্দাগ্লানি, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। কিসে পারের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য। ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখানি। নিতাই গৌর হরি বল। চরণ দুখানি। হ্যাঁ,